দুর্নীতি 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 আর কত চাকরি বাতিলের পরেই কার্যত রণংদেহী যোগ্য শিক্ষক শিক্ষিকারা, তারই প্রতিফলন দেখছেন আপনারা। এবার ডিআই অফিসে তালা মেরে বিক্ষোভ চাকরিহারাদের। ধুন্ধুমার পরিস্থিতি, বাধা দিতেই পুলিশের সঙ্গেও ব্যাপক ধস্তাধস্তি চাকরিহারাদের। এমন ঘটনা ঘিরে আজ সকাল থেকেই চরম উত্তেজনা মালদার ডিআই অফিসে। শিক্ষা দপ্তর ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী মঞ্চের সদস্যরা। এদিন শতাধিক চাকরিহারা তরুণ তরুণীরা মিছিল করে জেলা শিক্ষা দপ্তরের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতেই পুলিশি বাধার মুখে পড়ে বলে অভিযোগ। আর তারপরেই শিক্ষা দপ্তরের ভেতরে ঢুকেই বিক্ষোভ দেখাতে থাকেন চাকরিহারা প্রার্থীরা। সেই সময় পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। রীতিমতো চরম উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় জেলা শিক্ষা দপ্তর চত্বরে। রাজ্য সরকার ও শিক্ষা দপ্তরের ভূমিকা নিয়েও এদিন প্রতিবাদে সোচ্চার হন চাকরিহারা প্রার্থীরা। পাশাপাশি পুলিশি বাধার মুখে প্রতিবাদ জানিয়ে জেলা শিক্ষা দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েন প্রতিবাদীরা। আমরা তো জানি আমরা যোগ্য শিক্ষক, আমরা জানি যে আমাদের বিরুদ্ধে কোনো রকমের কোনো দুর্নীতির অভিযোগ নেই, তাহলে এই দ্বিচারিতা কেন? মানে কি, মানে কালো ব্যাজ পরে বিক্ষোভ মানে প্রতিবাদ জানাবেন নাকি? কালো ব্যাজ আরও কর্মসূচি রয়েছে, সেটা ওখানে গেলেই বুঝতে পারবেন। ওনাদের সাথে আমরা মানে কি বলবো, যে পর্যায়ে যেতে হয় সে পর্যায়ে যাব, কিন্তু আপাতত কাজ বন্ধ করব। মালদায় বুঝি মুখ্যমন্ত্রী নেতাজি স্টেডিয়ামে বার্তা দিয়েছিল মানে স্কুলে যাওয়ার জন্য, কি বলবেন? আমরা সেই বার্তা শুনেছি, কিন্তু আমরা তাতে মানে আশ্বস্ত হইনি, কারণ উনি ওনার সে কথার মধ্যে অনেক কিছু ধোঁয়াশা রয়েছে এবং সেখানে আমরা আশ্বাস পাইনি। যার কারণে আমরা আবার সেই এরকম অভিযান, আমাদের এরকম নানা রকম কর্মসূচি শুরু করেছি। আমাদের আজ থেকে শুরু হচ্ছে আর কি, আজকে ডিআই অফিসের অভিযান আছে, এরপর পরবর্তী আমাদের আরও নানা রকম অভিযান রয়েছে। আমরা কোনো রকম দুর্নীতি কোনো কিছুতে আমাদের নাম নেই, কিছু নেই, তবুও আমাদের এরকম প্যানেল থেকে ক্যান্সেল করা হয়েছে। যার জন্য আমরা তো জানি আমরা যোগ্য শিক্ষক, আমরা জানি যে আমাদের বিরুদ্ধে কোনো রকমের কোনো দুর্নীতির অভিযোগ নেই, তাহলে এই দ্বিচারিতা কেন?